হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিনিস মিনি ব্লগ। এত কিছু দেখে ভাবছো তো যে বাড়িতে কি এমন অনুষ্ঠান আছে যে এত কিছু রয়েছে। এটা তো ছিল লোকনাথ বাবার পুজোর দিনের ব্লগ, আর যেটা তোমাদের সাথে আমি এতদিন পরে শেয়ার করছি। তো দেখতেই তো পেলে সকাল সকাল সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে, আর আমাদের বাড়িতে এই লোকনাথ বাবাটাই পুজো হয়। দুর্ভাগ্যক্রমে সেই দিন তো ছিল আমার অফিস, তাই খাওয়া দাওয়াটা সেরে তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়েও পড়েছি। কারণ সেই দিন আমি অফিসে বলেই রেখেছিলাম যে আমার একটু তাড়াতাড়ি ফিরবো, বাট এত রাস্তায় জ্যাম ছিল সেই দিন, আর এত জ্যাম কাটিয়ে একটু লেটই হয়ে গেছিল সেই দিন অফিসে ঢুকতে। ভেবে তো ছিলাম বাড়িতে গিয়েই লাঞ্চ করব, কিন্তু জানতাম এত কাজের মাঝে আমি তাড়াতাড়ি বেরোতে পারবো না, তাই জন্য অল্প একটুখানি খাবার নিয়ে গেছি। আর এইগুলোই ছিল আমার লাঞ্চের মেনু সেই দিন। তো তাড়াতাড়ি বেরোবো করে বেরিয়ে তো ছিলাম 5টার সময়। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখন দেখো আমি তো বাড়িতে এসেও গিয়েছি। প্রতি বছরের মতো এই বছরও কিন্তু মাই পুজো করেছে, আর লোকনাথ বাবার মূর্তিটা কিন্তু মালাতে পুরো ঢেকেই গেছে প্রায়। আর জানো তো, ছোটবেলা থেকে দেখে আসছি প্রত্যেক বছর মা কিন্তু লোকনাথ বাবার পুজোতে খিচুড়ি ভোগই করতো, এই বছরও বৃথা যায়নি। আর এই পুরো প্রসাদের থালাটার মধ্যে আমিত্তি আর মালপোয়াটা আমার সব থেকে ফেভারিট। যেহেতু তার পরের দিনই আমার দুই যমজ দাদার জন্মদিন ছিল, তো বৌদি কিন্তু চেয়েছিল একটু সারপ্রাইজ দিতে, আর মজার ছলে কেকের উপরে এটা লেখা হয়েছে। দাদাদের কিভাবে সারপ্রাইজ দিলাম সেটা নেক্সট ভিডিওতে আসছে। আর সন্ধ্যাবেলায় বাজারে বেরিয়েছি, কিছু খাবো না সে কি করে হয়, খেয়ে নিয়েছিলাম ঘটি গরম। আর আমি জানি ঘটি গরম পছন্দ করে না এমন লোকজন কিন্তু খুব কম। কি বলো তোমরা, তোমাদের কাদের কাদের ফেভারিট ঘটি গরম তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর আমি দেখছি আমার মেকআপের ভিডিওগুলোতে তোমরা অনেক বেশি ভালোবাসা দিচ্ছ, তো আমি চেষ্টা করব আরো নতুন নতুন মেকআপের ভিডিও। আর রাতে তো খেয়ে নিয়েছিলাম সকালবেলা ঠাকুরের ভোগ। আমি যখন খাবারটা খাচ্ছিলাম তখন কিন্তু বাইরে বৃষ্টিও পড়ছিল, তো খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল।